অফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত বোঝাচ্ছে, এই জন্য এই সূরা নাজিল হয়েছেন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি ঠিক বলেছ। যাই হোক মুহতারাম হাজরিন, সংক্ষিপ্ত সূরা, এই সূরাটা শালি নজরুল আপনাদেরকে আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় আসবে। এইখানে নাসরুন শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাচ্ছেন সাহায্য, অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যত জিহাদ যুদ্ধ রয়েছে, যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ ইত্যাদি যে সমস্ত যুদ্ধ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল যুদ্ধে আল্লাহর সাহায্য মুসলমানদের উপর দিয়েছেন, অর্থাৎ মুসলমানরা বিজয় লাভ করেছেন। তবে সব থেকে বড় যে যুদ্ধ, সব থেকে যে বড় যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের নাম হচ্ছে ফাতহ, অর্থাৎ মক্কা বিজয়ের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে, মক্কা বিজয়ের যুদ্ধে মুসলমানদের শরীরে কোনো রক্তপাত দেয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই যুদ্ধে বিজয় লাভ করে দিয়েছেন কোনো রক্তপাত ছাড়া। আর এই যুদ্ধটা হয়েছিল 8 হিজরি 17 রমাজানে সংগঠিত হয়েছিল। মুহতারাম হাজরিন, এখানে প্রশ্ন হতে পারে, সাধারণত আমরা যারা জয়ী হই, বিজয় ব্যক্তিদের উপর যারা বিজয়ী হই, তারা পরাজিত ব্যক্তিদের উপর আক্রমণ করি, অন্যায় করি, অত্যাচার করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যে কথা বলেছেন, ইযহাবু ফাআনতুমুত তুলাফা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, মক্কা বিজয়ের পর যে কথাগুলো বলেছেন কাফেরদেরকে, আল্লাহ নবী যে কথা বলেছেন, আজ তোমাদের কোনো পাকড়াও নেই, আজ তোমাদের কোনো ভয় নেই, ভীতি নেই, তোমরা চিন্তা করো না। যেমনি করে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করে দিয়েছেন, আমি আল্লাহর নবী হয়ে আমি তোমাদেরকে ইউসুফের ভাই হিসাবে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।